আমি আমার ভাইকে একটা বই দিয়েছিলাম, এটা কি হবে আই গেভ মাই ব্রাদার আ বুক নাকি আই গেভ আ বুক টু মাই ব্রাদার? কোনটা এখানে কারেক্ট হবে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি তার জন্য পানি এনেছিলাম, সো আই ব্রোট হিম ওয়াটার নাকি আই ব্রোট ওয়াটার ফর হিম? তো কোনটা এখানে কারেক্ট হবে? সো আজকে আমরা এগুলোই শিখবো। লেটস বিগিন দ্য ক্লাস। দেখেন বলছে আমি আমার ভাইকে একটা বই দিয়েছিলাম, এটা হচ্ছে আই গেভ, গিভ মানে দেওয়া, তো দিয়েছিলাম মানে অতীতকাল পাস্ট টেন্স, এজন্য বলতে হবে গেভ, গিভ গেভ গিভেন। সো গেভ হয়ে গেল, পাস্ট ফর্ম হয়ে গেল। আই গেভ আমি দিয়েছিলাম, মাই ব্রাদার আমার ভাইকে, আ বুক মানে একটা বই। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কিছু কিছু ভার্বে দুটো অবজেক্ট থাকে, যেমন হচ্ছে গিভ, সেন্ড, ল্যান্ড, ব্রিং, সেল, এই ধরনের ভার্বগুলো দুটো অবজেক্ট, ডাবল অবজেক্ট থাকে। তো একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাই। ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অবজেক্টটা পেয়ে যাই। আই গেভ আমি দিয়েছিলাম, তো কি দিয়েছিলাম? আ বুক একটা বই দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? মাই ব্রাদার আমার ভাইকে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করে পেলাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করে পেলাম হচ্ছে মাই ব্রাদার মানে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে অবজেক্ট দুরকম, বস্তুবাচক, ব্যক্তিবাচক। ঠিক আছে, যেটা বস্তু ওটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটা ব্যক্তি এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে যদি আপনি এখানে ইনডিরেক্ট অবজেক্টটা আগে লিখেন তাহলে অবশ্যই আপনি ডিরেক্টটা পরে লিখবেন। এরপর সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, she sent me a letter, she sent me a letter। তারা আমাদেরকে বাড়িটা ধার দিয়েছিল, they lent মানে ধার দেওয়া, lend মানে ধার দেওয়া, এখানে past tense এজন্য lent হয়ে গেছে। they lent us the house, তারা আমাদেরকে বাড়িটা ধার দিয়েছিল। I brought her a dress, আমি তার জন্য একটা জামা নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছিলাম আর কি। আমরা তাদের কাছে গাড়িটা বিক্রি করেছিলাম, we sold them the car। এবার সে আমাদের জন্য একটা মাছ রান্না করেছিল, she cooked us a fish। এখন আমরা এগুলো তো আমরা বুঝতে পারলাম, তো আমাদেরকে এখন বুঝতে হবে যে কখন আমরা প্রেপোজিশন ইউজ করে এগুলো ইউজ করতে পারবো, মানে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবো। দেখেন আই গেভ আমি দিয়েছিলাম, এখন আমরা ডিরেক্ট অবজেক্টটা আগে লিখবো আর ইনডিরেক্টটা পরে লিখবো। সো আই গেভ আমি দিয়েছিলাম, আমি আমার ভাইকে একটা বই দিয়েছিলাম, আই গেভ। এখন আমি আ বুকটা এখানে লিখবো, আই গেভ আ বুক, আমি একটা বই দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? আমার ভাইকে, মাই ব্রাদার, এটা আমি পরে লিখবো, মাই ব্রাদার। তাহলে এখন দেখেন আমি এখন কি করেছি, ডিরেক্ট অবজেক্টটা আগে লিখেছি, ইনডিরেক্টটা পরে লিখেছি। তো আপনি ইনডিরেক্ট অবজেক্টটা মানে ব্যক্তিবাচক অবজেক্টকে পরে রাখলে তখন একটা প্রেপোজিশন ইউজ করতে হবে, হতে পারে টু, হতে পারে ফর। তো টু দিই, টু, আই গেভ আ বুক টু মাই ব্রাদার। ঠিক আছে, এখন এটা যা বোঝায়, এটা যা বোঝায় এটা তাই বোঝায়, অর্থ সেম, কোনো ডিফারেন্স এখানে নেই। she sent সে পাঠিয়েছিল, সে আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল, she sent a letter। আমরা এখন আ লেটারটা আগে লিখছি, এরপর মি আমরা পরে লিখছি। তাহলে she sent a letter me, this is not correct, এখানে একটা প্রেপোজিশন দেওয়া লাগবে, টু দিলাম। she sent a letter to me, এখন হয়ে গেল। তাহলে she sent me a letter অথবা she sent a letter to me। এরপর I gave my brother a book অথবা I gave a book to my brother, both sentences are fine। এখন সব সময় যে টু হবে তা না, প্রেপোজিশন ফরও হতে পারে। দেখেন they lent us the house, তারা আমাদেরকে বাড়িটা ধার দিয়েছিল। আমরা এটাও বলতে পারি they lent the house to us, they lent the house to us। ওকে, আচ্ছা এরপর দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট, I brought her a dress। আমরা এখানে পাস্ট টেন্সে বলেছি, এজন্য ব্রড বলেছি।
We can also use future present tense like I bring her a dress অথবা I will bring her a dress. এটা ফিউচার টেন্স। আপনি এখানে যে কোনো টেন্সই বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো I brought her a dress, এখন I brought a dress for her, আমরা এখন এখানে for ইউজ করেছি। I brought a dress for her, আমি তার জন্য একটা জামা নিয়ে এসেছিলাম। এখন এখানে for কেন ইউজ করলাম? টু দিলে হবে না? টু দিলে হবে, কিন্তু for দেওয়া যায়, ঠিক আছে? bring for মানে কারোর জন্য কিছু করা আর কি, পারপাস, উদ্দেশ্য। তাহলে I brought a dress for her, এটা হবে। I brought her a dress অথবা I brought a dress for her. Both sentences are fine. এবার দেখেন we sold them the car, আমরা তাদের কাছে গাড়িটা বিক্রি করেছিলাম। আপনি এটা বলতে পারেন we sold the car to them, ঠিক আছে? এটা হয়। এরপর she cooked us a fish, she cooked us a fish, সে আমাদের জন্য একটা মাছ রান্না করেছিল। আপনি এটাও বলতে পারেন she cooked a fish for us, she cooked a fish for us। আমরা বেসিক্যালি এটা বেশি ইউজ করি আর কি, হ্যাঁ, অভ্যস্ত আর কি। তাহলে she cooked us a fish, she cooked a fish for us। তাহলে এটাই বুঝতে হবে যে আপনি ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তা আপনি ডিরেক্ট অবজেক্টটা যদি পরে লিখেন, ইনডিরেক্টটা আগে লিখেন, তাহলে কোনো প্রেপোজিশন নো নিড লাগবে না। বাট যদি আপনি ডিরেক্ট অবজেক্টটা আগে নিয়ে আসেন, ইনডিরেক্টটা পরে লিখেন, মানে ব্যক্তিবাচকটা পরে লিখেন, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা প্রেপোজিশন দিতে হবে, হতে পারে টু, হতে পারে ফর। তো আশা করছি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। এখন একটা কোয়েশ্চেন আমার আছে, কোয়েশ্চেন হচ্ছে সে আমাকে বা আমার কাছে বিলটা দিয়েছিল। তো এটা দুটো ভাবে, মানে দুটো উপায়ে আপনি কিভাবে ইউজ করবেন কমেন্ট করে জানাবেন। সে আমাকে বিলটা দিয়েছিল, এটা আপনি কিভাবে অবজেক্টগুলো প্লেস করে লিখবেন বা বলবেন কমেন্ট করে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।